ঈদের দিনে কোলাকুলির একটা প্রসঙ্গ থেকে যায় আসে। আচ্ছা, ঈদের দিন কুলাকুলি, খুব সুন্দর মহব্বত একটা বিনিময়। বিষয়। জি, 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 কুলাকুলি, ঈদের দিন কুলাকুলির এটা বেদাত। এক নম্বর, এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কুলাকুলির একটা একদম মনে জামাত করা ধরে হয়। কোলাকুলি চলছে। তো এটা দিনই ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত। আমি এইভাবে বলি আর কি, ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে। যে এই যে এত বড় একটা ইবাদত করার পরে, সবার উপস্থিত একটা ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য। তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি দেয় সবাই মনে। আর এটা নিয়ে কত দ্বন্দ্ব, ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে, এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয়। আর এক বেদাত হলো কুলাকুলি করে, এগুলো সব ইবলিসের শিখে দেওয়া। কোলাকুলির বিধানটা মানুষকে জানানোর দরকার। কোলাকুলির নিয়মটা হলো যখন মানুষ সফর থেকে আসবে, আগমন করবে, তখন কেবল তার সাথে কোলাকুলি হবে। এটা হলো শারঈ বিধান। সফরে গেছিল, সফর থেকে আসলো, দেখা হলো, বা সফরে যাওয়ার পরে কারোর সাথে দেখা হলো, তখন তার সাথে কোলাকুলি, এটা হলো কোলাকুলির সুন্নাত। কিন্তু পাশাপাশি বসবাস করছি, ঈদ মাঠে আসছি, কোলাকুলি করলাম, ঈদ মুবারক না বলে এই জায়গাটাকে দোয়া বলতে হয়েছে। সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বা তাকাব্বালাল্লাহু